HCV অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টার 39 দেখো ফার্স্ট প্রবলেমটা বলেছে the household supply of electricity is 220 volt RMS value 50 হার্জ মানে আমাদের বাড়িতে যে সাপ্লাইটা আসে সেখানে দেখবে লেখা থাকে 220 সেটা কি লেখা থাকে বলো তো কি লেখা থাকে RMS value find the peak voltage and the least possible time in which the voltage can change from RMS value to zero খুব ইজি প্রবলেম দেখো সেটা হচ্ছে ERMS এইটা হচ্ছে 220 ভোল্ট এবার ই ম্যাক্স যেটা সেটা হয় ই না √2 ERMS equal to ERMS মানে বেসিক্যালি ERMS বাই √2 √2 এর ভ্যালু হয় 1.41 কারেক্ট এইটার সাথে যদি এইটা গুণ করো তাহলে আসবে 311.08 ভোল্ট ই ম্যাক্স দেখো ই ম্যাক্স হবে এই দেখো দেখো ই ম্যাক্স হবে এই ঠিক আচ্ছা এইবার কি বলেছে এইবার বলেছে least possible time in which voltage can change from RMS value to zero দেখো ভোল্টেজের অরিজিনাল ফর্ম হচ্ছে বা ই এর অরিজিনাল ফর্ম হচ্ছে ই ইকুয়াল টু ই ম্যাক্স সাইন ওমেগা টি পিক ভ্যালু হ্যাঁ এবার বলো তো এবার বলেছে দ্য ভোল্টেজ ক্যান চেঞ্জ ফ্রম RMS ভ্যালু টু জিরো তার মানে RMS ভ্যালু টু জিরো হলে যা হবে জিরো থেকে RMS ভ্যালু হলেও তো তাই হবে হবে কি হবে না তাহলে আমি এই ভ্যালুটাকে কি বলবো এই ভ্যালুটাকে বলবো কত টাইমে ERMS ও অ্যাচিভ করেছে তার মানে এইটা লিখছি ERMS এইটা লিখছি ই ম্যাক্স এইটা লিখছি সাইন ওমেগা টি দেখো ERMS ইকুয়াল টু ই ম্যাক্স সাইন ওমেগা টি ঠিক দুর্দান্ত এবার বলো আমি যদি এই ERMS এর জায়গায় ই ম্যাক্স বাই √2 বসিয়ে দিই তাহলে এইটা আসছে ই ম্যাক্স সাইন ওমেগা টি ই ম্যাক্স কাটছে এখান থেকে সাইন ওমেগা টি ইকুয়াল টু বেসিক্যালি 1/√2 ঠিক তাহলে বলো তো সাইন ওমেগা টি এখানে 1/√2 মানে সাইন π/4 তার মানে ওমেগা টি ইকুয়াল টু π/4 তার মানে টি এর ভ্যালু আসছে π/4 ওমেগা আমি জানি না কি ফর্মে আনসার দিয়েছে আচ্ছা এখানে আর কিছু ডেটা দিয়ে দিয়েছে ও 50 হার্টজ দিয়ে দিয়েছে এবার দেখো π/4 মনে আছে কি বলে ওমেগা মানে কি ওমেগা মানে কিন্তু 2πf 2πf পাই কেটে গেল তার মানে 1/4 ইন্টু 2 ইন্টু 50 তার মানে বেসিক্যালি টি এর ভ্যালু আসছে 1/400 দেখো এইটা করলে হয় 2.5 মিলি সেকেন্ড ফটাফট এক একটা প্রথম দিকের কোয়েশ্চেন 2 মিনিটের বেশি দেওয়াই যাবে না ইজি কোয়েশ্চেন বাট স্টিল আমি ম্যাক্সিমাম কোয়েশ্চেনই করে দেবো আজকের টার্গেট হচ্ছে আমাদের সবকটা প্রবলেম সলভ করা মঙ্গলবার দিন আমি 426 করিয়ে দেবো এসির তোমাদের 426 হোমওয়ার্কও দিয়ে দেবো তাহলে এসি ডান আচ্ছা এ বাল্ব রেটেড 60 ওয়াট 220 volt is connected across a household supply of alternating current 220 volt বলতো এই 220 ভোল্টটা কি আরএমএস না পিক হ্যালো আচ্ছা এই বাল্বের গায়ে রেটিং লেখা আছে
60 ওয়াট আর 220 ভোল্ট, তার মানে বলো তো পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। পাওয়ার 60, ভি স্কোয়ার 220 হোল স্কোয়ার বাই আর। তার মানে এর রেজিস্টেন্স 806.67 ওহম। দেখো দেখো, বুঝতে পেরেছো? হ্যালো, দেখো, ওকে। আচ্ছা, এবার কি বলেছে? ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট টু দ্য ফিলামেন্ট। আরে বাবা, এইটা হচ্ছে তোমার রেজিস্ট্যান্স, এইটাই আমার ফিলামেন্ট। দেখো, এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটাই আমার ফিলামেন্ট। আর এইখানে আমি ভোল্টেজ সোর্সটাকে অ্যাপ্লাই করেছি, যে ভোল্টেজ সোর্সের ইআরএমএস আমাদের দিয়ে দিয়েছে বোধহয়। কি তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো, তাহলে বলো তো, ইআরএমএস দিয়ে দিয়েছে, তার মানে ই ম্যাক্স কত? ই ম্যাক্স √2 ইন্টু ইআরএমএস। এবার এর মধ্যে দিয়ে কত ম্যাক্সিমাম কত ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট যাচ্ছে, ম্যাক্সিমাম কত ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট যাচ্ছে, তার মানে আমি সেটাকে যদি বলি আই ম্যাক্স, সেটা হবে ডিভাইডেড বাই আর, ডিভাইডেড বাই আর। এইবার √2 ইন্টু 220 ডিভাইডেড বাই 806.67। এই, তোমরা কি বুঝতে পেরেছো? দেখো দেখো, কারেক্ট। কেউ আমাকে এটা ক্যালকুলেট করে বলো কত আসছে? 311.08 বাই 806.67, কত আসছে এটা? 0.385। আই ম্যাক্স আসছে 0.385 অ্যাম্পিয়ার। কত নাম্বার কোয়েশ্চেন ছিল ডিয়ার? 15 নাম্বার। মিলে গেছে, মিলে গেছে। চার, চার। ভাই, ম্যাগনেটিজম থেকে বা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে যে কোয়েশ্চেনই আসবে, যে কোয়েশ্চেনই আসবে, করতেই হবে, করতেই হবে। ম্যাগনেটিজম আর মানে ইলেকট্রোম্যাগনেটিজম থেকে। আচ্ছা, চারেরটা কি বলেছে? অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ ডিজাইন টু অপারেট অ্যাট 12 ভোল্ট ডিসি। মানে একটা ইলেকট্রিক বাল্ব আছে যে 12 ভোল্ট ডিসি তে কাজ করার জন্য, মানে সত্যি কথা বলতে ডিজাইন করা হয়েছে। ইফ দিস বাল্ব ইজ কানেক্টেড টু অ্যান এসি সোর্স অ্যান্ড গিভস নর্মাল ব্রাইটনেস, হোয়াট উড বি দ্য পিক ভোল্টেজ অফ দ্য সোর্স? আচ্ছা, দেখো, দেখো, তোমরা এই প্রবলেমটা আমাকে বলতে পারবে? আমি ক্লাসে ছিলাম, এবার কি হয়েছে? এইটা কিন্তু কনসেপচুয়ালি তোমরা বলতে পারবে, এইটা কিন্তু তোমরা কনসেপচুয়ালি বলতে পারবে। কি কনসেপচুয়ালি বলতে পারবে বলো তো? 12 ভোল্টটাকে আরএমএস ধরে ধরবো কেন? ভিম্যাক্স। ধরবো কেন? 12 ভোল্টটাকে আমরা আরএমএস ধরবো কেন? আরে বাবা, আরএমএস এই, ডিসি লেখা আছে। হ্যাঁ, তাহলে আরএমএস ধরবো কেন? আরএমএস ধরবো কেন? যেটা আমাদের অভিনন্দা বলতে চেয়েছে, আমি একদম একমত, এটাকে আরএমএসই ধরতে হবে, কিন্তু কেন? মানে আরএমএস মানে তো মানে ইকুইভ্যালেন্ট, ওই ডিসি কারেন্টটা ফ্লো করলেও একই। আহ, হিট জেনারেট হবে। হ্যাঁ। কাবাস। আরে বাবা, তোমাদের যে এত আমি মাথার মধ্যে ঢোকালাম যে
এসির করসপন্ডিং ডিসি কম্পোনেন্ট, মানে একটা বাল্বের মধ্যে দিয়ে যদি আমি এসি সাপ্লাই দিই বা কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি এসি সাপ্লাই দিই, তার অ্যাক্রসে যে একটা সাইকেলে তার অ্যাক্রসে যে এনার্জিটা ডিসিপেট হবে, সেই সেম এনার্জি যদি ওই বাল্বের মধ্যে দিয়ে আমাদের ডিসি দিলে যে কারেন্টটা ফ্লো হওয়ার জন্য ওই সেম এনার্জিটা ডিসিপেট হবে, তাহলে এসির করসপন্ডিং ওই কারেন্টের কম্পোনেন্টটাই হচ্ছে আরএমএস ভ্যালু। এটাই তো আমি তোমাদের এতদিন ধরে বোঝালাম। হ্যালো, এটাই তো আমি তোমাদের এতদিন ধরে বোঝালাম ডিয়ার। বুঝতে পারছো? এটাই তো এতদিন ধরে বোঝালাম। মানে এসি এর আরএমএস ভ্যালু ইকুইভ্যালেন্ট টু ডিসি ভ্যালু। ডিসি ভ্যালু যে ভ্যালুটা একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে এই দুটোই যে এর মধ্যে দিয়ে গেলে সেম হিট ডিসিপেশন হবে। তার মানে 12 ভোল্ট ডিসি যে কাজ করবে, 12 ভোল্ট আরএমএস এসিও সেম কাজ করবে। কি বললাম? সেম কাজ করবে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? হ্যালো, বলো। তাহলে বলো তো ভি আরএমএস কত? তাহলে এই যে এসি যেটা দেবো তার আরএমএস ভ্যালু কত হওয়ার কথা? এসি যেটা দেবো তার আরএমএস ভ্যালু কত হওয়ার কথা? 12 হওয়ার কথা না? এই 12টাই তো 12 ভোল্ট। 12 ভোল্ট ডিসি ইকুইভ্যালেন্টই তো এসির আরএমএস ভ্যালু। হ্যালো, এসির আরএমএস ভ্যালু কি, তাই না? তাহলে বলো তো ই ম্যাক্স কত ইন্টু √2? দেখো, তার মানে 12 ইন্টু 1.41, এইটা করলে অলমোস্ট 17 ভোল্টের কাছাকাছি আসে কিনা দেখো তো। দেখো তো অলমোস্ট 17 ভোল্টের কাছাকাছি আসে কিনা। হ্যাঁ। গুড। পরেরটা চলো, আর আমি এইসব নিয়ে আর পেছনে তাকাবো না। A peak power consumed by a resistive coil when connected to an AC source is 800 watt. Acha. Find the energy consumed by the coil in 100 seconds, which is many times larger than the time period of the source. মানে আচ্ছা, আচ্ছা তোমরা বলো তো, আগে এইটা বলি, পি ই আরএমএস আর ই ম্যাক্স এর মধ্যে কি রিলেশন? √2। আচ্ছা বলো তো আইআরএমএস আর আই ম্যাক্স এর মধ্যে কি রিলেশন? √2। তাহলে বলো তো পিআরএমএস আর পি ম্যাক্স এর মধ্যে কি রিলেশন? √2। দেখো, √2। কেন √2 হবে না কেন? স্যার এখানে তো মানে ওই ভিআরএমএস আইআরএমএস মাল্টিপ্লাই যখন হবে তখন মানে ই ম্যাক্স ইন্টু আই ম্যাক্স ওই √2 হয়ে যাবে। সাবাস। আরে বাবা, আমার এ ভগবান, সব কটা ঝিমোচ্ছে বসে বসে, সব কটা ঝিমোচ্ছে। এ ভগবান, আরে ভাই এইটা কি হবে? পিআরএমএস পাওয়ার, সেটা পি ম্যাক্স √2 হবে না। এটা কি হবে? পি ম্যাক্স 2। দেখো, এইটা ভাই পি ম্যাক্স 2। ঠিক। এবার দেখো, বলেছে পিক পাওয়ার, পিক পাওয়ার কনজিউম বাই এ রেজিস্টিভ লোড। তার মানে কি দিয়ে দিয়েছে বলছে বলো তো? পি আরএমএস দিয়েছে না পি ম্যাক্স দিয়েছে? ই ম্যাক্স। দুর্দান্ত। তাহলে বলো তো পি আরএমএস কত? 40 ওয়াট। দেখো 40 ওয়াট, কারেক্ট। এইবার বলেছে যে ফাইন্ড দ্য এনার্জি কনজিউমড বাই আ কয়েল ইন 100 সেকেন্ডস। এটা খুব ইজি প্রবলেম। দেখো, এবার একটা জিনিস বলে দিয়েছে, হুইচ ইজ মেনি টাইমস লার্জার দ্যান দ্য টাইম পিরিয়ড। মানে আমার যে এসিটা নিয়েছি সেটা ধরো পাওয়ার, যেটা পাওয়ার সে ধরো এইভাবে ভ্যারি করছে। আচ্ছা কোথায় ভুল করেছি বলো তো? আচ্ছা এসিতে কারেন্ট এইভাবে ভ্যারি করছে? হ্যালো, বলো এসিতে কারেন্ট এইভাবে ভ্যারি করছে? আচ্ছা এসিতে পাওয়ার এইভাবে, ভোল্টেজ এইভাবে ভ্যারি করছে? বলো। হ্যাঁ।
দেখো এইভাবে ভ্যারি করছে এসিতে। তাহলে এইটা কারেন্ট আর এইটা ভোল্টেজ, বলতো ভোল্টেজ আর কারেন্টকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে যেটা হয় সেটা পাওয়ার হয়। ইয়েস। তাহলে বলতো পাওয়ার যদি হয়, এইখানে যদি মাল্টিপ্লাই করি, এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে? পজিটিভ। এই দুটো নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ। এই দুটো পজিটিভ আছে, পজিটিভ পজিটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ। তার মানে তোমরা বলতে পারবে পাওয়ারের গ্রাফ কিরকম হওয়ার কথা। কি বুঝতে পারছো? আরে পাওয়ার কখনো নেগেটিভ হবে না। দেখো পাওয়ার কখনো কখনো নেগেটিভ হবে না, ঠিক দুরন্ত। তার মানে বলো তো অ্যাভারেজ পাওয়ার কি কখনো জিরো হবে? অ্যাভারেজ পাওয়ার কখনো জিরো হবে? আইআরএমএস তো কোনোদিনই জিরো হবে না, এ ব্যাপারে আমরা 100% নিশ্চিত। কিন্তু অ্যাভারেজ পাওয়ার কি কখনো জিরো হবে? না। দেখো অ্যাভারেজ পাওয়ারও কখনো জিরো হবে না। বোঝাতে পারছি আমি? তাহলে বলতে পারবে এইখানে এইটা কি বলতে চেয়েছে। দেখো বলতেই তো পারতো ফাইন্ড দ্য এনার্জি কনজিউম বাই দ্য কয়েল ইন 100 সেকেন্ড। এবার হুইচ ইজ মেনি টাইমস লার্জার দ্যান দ্য টাইম পিরিয়ড অফ দ্য সোর্স, এইটা বলার কি আছে? আরে প্রফেসর ভার্মা তো ভাট বকার জন্য এটা বলেননি, নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। আমরা প্রবলেমটা পেলাম, ফর্মুলায় বসিয়ে দিলাম, আনসারটা মিলে গেল, দ্যাট ইজ নট আওয়ার গোল। এইটা বলার ডেফিনেটলি একটা কারণ আছে। কেন কারণ আছে দেখো শোনো। এইটা কারণটা হচ্ছে, দেখো দেখো আমি এইটা আমি ধরো এরকম 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 আমার পাওয়ারটা এবার বলেছে এইটুকু হচ্ছে টাইম পিরিয়ড, ধরলাম 1 সেকেন্ড, ধরলাম। তাহলে আমাকে কতটা নিতে বলেছে বলতো? এই 100 সেকেন্ড বলেছে। তার মানে 100 সেকেন্ড মানে এইরকম কতগুলো হাফ সার্কেল হবে? 100 খানা হবে কি, তাই না? এবার বলো যদি খুব কম হতো, মানে আমি এরকম বলতাম, এখানে তো আমার যে তোমার এই এসি সিগন্যালটা তার টাইম পিরিয়ড বলে দেয়নি বা তার ফ্রিকোয়েন্সি বলে দেয়নি। তার মানে যদি এইরকম হতো যে এইরকম আমার একটা আর একটা আর একটা, আর আমাকে আমি যদি এই পর্যন্ত নিতাম, এই পর্যন্ত, এই পর্যন্ত যা আরএমএস হবে, আর বলো তো এই পর্যন্ত আরএমএস সেম হবে না ডিফারেন্ট হবে? আরএমএস ভ্যালু যদি আমি ক্যালকুলেট করি, বলো সেম হবে না ডিফারেন্ট হবে? ডিফারেন্ট হবে। এবার বলো তো আমি যদি বাই চান্স এর মাঝখানে কোথাও চলে আসি, মাঝখানে কোথাও চলে আসি, তার মানে এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে আরএমএস ক্যালকুলেশনে। আমরা যদি একটা টোটাল সার্কেলে মানে ইয়ের জন্য করি, সিকোয়েন্সের জন্য করি, তাহলে এইটা বাদ চলে যাচ্ছে। এইটা বাদ চলে যাওয়া মানে আমি যদি এইটুকুর জন্য আরএমএসটা ক্যালকুলেট করি, সেই আরএমএস ভ্যালুটা এরনিয়াস আসবে। সেই ক্যালকুলেট সেই আরএমএস ভ্যালুটা এরনিয়াস আসবে। এইবার বলো যদি আমার সিগন্যালটা এইরকম হয়, এই 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 এরকম করে চলতেই থাকছে এবং অনেকগুলো, তার মানে টাইম পিরিয়ডের থেকে যদি ওই নাম্বারটা অনেক বেশি হয়, মানে ধরো 1000, তাহলে বলতো থাউজেন্ডে গিয়ে একদম শেষটায় গিয়ে যদি আমার এইটুকু টাইমও 1000 হয়, দেখো এইটুকু টাইমও 1000 হয়, 1000 সেকেন্ড কথার কথা, আর এটা এর মাঝখানে এইরকম ভাবে কেটেছে, তাহলে বলতো এইটার জন্য এরারটা খুব কম হবে না বেশি হবে? বলো এইটার জন্য যে এরার খুব কম কন্ট্রিবিউশনটা, হয়ে যায়। কেন? কারণ এখানে সেটা মেকআপ হয়ে গেছে না, এতটা আমরা নিয়েছি। আমি বুঝতে পারলাম। সেই কারণেই এই জিনিসটা বলেছে which is many times larger than the time period of the source। ঠিক, ঠিক। এবার আমাদের খুব আসান প্রবলেম, এবার আমাদের আসান প্রবলেম। আমরা এক একটা সাইকেলে যে পাওয়ার সেটা আরএমএস হিসেবে কনসিডার করি। আরে পাওয়ার যেটা আরএমএস হিসেবে কনসিডার করি, যে পাওয়ার যেটা সেটা আরএমএস আরএমএস পাওয়ার দিয়েই আমরা ইয়ে করি। তার মানে বলতো আমার কি বলেছে, সেটা হচ্ছে এনার্জি কনজিউম কি হবে? এনার্জি কনজিউম, দেখো সেটা হচ্ছে ওখানে পিআরএমএস ইন্টু টাইম, দেখো ইন্টু টাইম, দেখো কারেক্ট। এবার পিআরএমএস এর ভ্যালু কত, কত দিয়ে দিয়েছে? 40 ওয়াট 100, দেখো তো 40 ওয়াট 100 4 কিলো জুল হবে কিনা, দেখো 4 কিলোজুল। তোমরা কি বুঝতে পারছো? দেখো তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো, ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, ডাউট না থাকলে নেক্সট প্রবলেম। এই সব চ্যাপ্টারে আর ফিরে আসা যাবে না,
এইসব চ্যাপ্টারে আর ফিরে আসা যাবে না। দেখো, the dielectric strength of air is 3 into 10 to the power 6 volt per meter. A parallel plate air capacitor has area 20 centimeter square and plate separation 0.1 millimeter. Find the maximum RMS voltage of the AC source which can safely be connected to this capacitor. এখানে আমাদের কি লাগতে পারে? আচ্ছা দেখছি কি বলেছে, দেখো বলেছে the dielectric strength of air. Okay, a parallel plate capacitor of air has area. আচ্ছা, যেমন বলতে চাইছি এইটা ধরো আমার একটা ক্যাপাসিটার, এটা ক্যাপাসিটার। দ্য ডাইলেকট্রিক স্ট্রেংথ, এই ডাইলেকট্রিক স্ট্রেংথটা কি মনে আছে? মনে আছে, ডাইলেকট্রিক স্ট্রেংথ মানে এর মধ্যে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড যেটা তৈরি হতে পারে 3 into 10 to the power 6 ভোল্ট পার মিটার। এবার বলেছে এই প্যারালাল প্লেট এয়ার ক্যাপাসিটার, ওকে, হ্যাজ এরিয়া, এইটা বলেছে 20 into 10 to the power -4 মিটার স্কোয়ার। অ্যান্ড প্লেট সেপারেশন, এইটা হচ্ছে ডি 0.1 মিলিমিটার। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম RMS ভোল্টেজ অফ an AC source which can be safely connected to this capacitor. Find the maximum RMS. এই বন্ধুগণ, আমার না এটা মাথায় ঢুকছে না, কি করা যায়? কেউ কি আমাকে হেল্প করবে? যারা ঝিমোচ্ছ আফিম খেয়ে, হ্যালো, हाँ सर। কি করা যায়? সবার প্রথমে বলো তো, E equals to V by D. সবার প্রথমে আমাকে পোটেনশিয়াল ডিফারেন্স ম্যাক্সিমাম এখান থেকে ক্যালকুলেট করতে হবে। কেন? আরে এই যে ডাইলেকট্রিক স্ট্রেংথ দিয়ে দিয়েছে আর তুমি এদের মধ্যে ডিসটেন্স জানো, তাহলে বলো তো এর অ্যাক্রসে ভি ম্যাক্স কত হবে? ই ইন্টু ডি। আরে ভাই এটাই তো ই ম্যাক্স, বন্ধুগণ এটাই তো ই ম্যাক্স। ঠিক বলো, ঠিক কি বলো, ঠিক। हाँ ওকে, এবার ভি ম্যাক্স কত হবে? আহ, এই এইটার সাথে ডি কে গুণ করো, তাহলে মিলিমিটার, মিলিমিটার থেকে আমি যদি মিটারে কনভার্ট করি তার মানে 10 টু দি পাওয়ার -3, তার মানে 10 টু দি পাওয়ার -3 মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 -3 3300 বাই 300 ভোল্ট আসছে। দেখো তো, মানে এ ম্যাক্সিমাম 300 ভোল্ট উইথস্ট্যান্ড করতে পারবে। সব বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না তো? দেখো, যদি না যায়, যদি না যায় তাহলে 300 ভোল্টটা হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা ও উইথড্র করতে পারবে, এই উইথস্ট্যান্ড করতে পারবে। আচ্ছা বলো তো, এইটা যদি ম্যাক্সিমাম হয় তার মানে এর অ্যাক্রসে ম্যাক্সিমাম হতে হবে এইটা, তার মানে এর অ্যাক্রসেও ম্যাক্সিমাম হতে হবে এইটা, তার মানে এর অ্যাক্রসে যদি আমি RMS এর কথা বলি সেইটা হবে 300/√2। কারেক্ট, ক্যালকুলেট করে দেখো তো 212 ভোল্ট আসছে কিনা। আমি আর করবো না। ওকে, দেখো তো, তার মানে এখানে আমি যে সোর্সটা দেব সেই সোর্সটা ম্যাক্সিমাম RMS ভ্যালু 212 ভোল্ট। দিকে বাকি, আচ্ছা দেখো, কি বলেছে? দ্য কারেন্ট ইন এ ডিসচার্জিং এলার সার্কিট। এই যে বন্ধুগণ, ডিসচার্জিং এলার সার্কিটের কনসেপ্ট কি কিছু মনে আছে নাকি আমরা সব ভুলে খেয়েছি? এই অভিনন্দা, ও ডিসকানেক্ট হয়ে আছে। সৌম্য অনেকদিন জয়েন করছে না, হবে হবে
আচ্ছা, এই এই ডিসচার্জিং সার্কিটে এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় তার ভ্যালু আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ হয়। এইটা নিয়ে আমাদের বোধহয় কারোর কোনো দ্বিমত নেই। এইবার দেখো টাইম কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বলে দিয়েছে। এবার কোয়েশ্চেনে বলেছে ক্যালকুলেট দ্য আরএমএস কারেন্ট ফর দ্য টাইম পিরিয়ড। দেখো এই টাইম পিরিয়ডের জন্য আরএমএস ভ্যালু বার করতে হবে। আচ্ছা দেখো, আরএমএস ভ্যালু মানে হচ্ছে রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। দেখো আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার। তার মানে আমি কি বলেছি, উল্টো দিক থেকে আসতে হবে, প্রথমে স্কোয়ার করতে হবে। তার মানে বলতো আই কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসবে, আই নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু টি বাই টাউ। দেখো দেখো টু টি বাই টাউ আই স্কোয়ার। এইবার কি করতে হবে, এর মিন নিতে হবে। মিন নেওয়া মানে তো এইরকম, তার মানে না সরি, এই মিন নেওয়া মানে তো এইরকম, তাই না? বলেছিলাম বলতো এই মিন নেওয়াটাকে এইটাকে যদি আমি ইয়ে করি সেটা মানে বেসিক্যালি কি হবে, সেটা হবে আই নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টু টি বাই টাউ ডিটি ইন্টিগ্রেশন ডিভাইডেড বাই কোথা থেকে কোথায়, জিরো থেকে টাউ ইন্টিগ্রেশন ডিটি জিরো থেকে টাউ। এই তোমরা বুঝতে পারছো আরএমএস ভ্যালু মানে কি, हाँ सर। এর রুট, এর রুট। দেখো তো একবারে বলে দিলাম, দেখো এর রুট। সাবাস সাবাস। তাহলে এইবার এইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা কিভাবে আমি মিনিমাইজ করছি দেখো, এইটাকে যদি ক্যালকুলেট করি টাও আসে, এই আই স্কোয়ারটাকে যদি আমি বাইরে বার করে আনি তাহলে বাইরে রুটের বাইরে চলে আসবে। দেখো রুটের বাইরে চলে আসবে। এনিওয়ে আগে আমি রুটের ভেতরের জিনিসটাই ক্যালকুলেট করার চেষ্টা করছি। মানে বেসিক্যালি আমার আই নট স্কোয়ার ইন্টিগ্রেশন বাই টাও ইন্টিগ্রেশন জিরো টু টাও ই টু দি পাওয়ার মাইনাস টু টি বাই টাও ডিটি। দেখো দেখো আমি বোধহয় বোঝাতে পারছি না বন্ধুগণ। ও বন্ধুগণ, আমি কি বোঝাতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। এবার বলো তো এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? দেখো এই ই টু দি পাওয়ার এ এক্স, এইটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, ওয়ান বাই এ ই টু দি পাওয়ার এ এক্স হয়। এই এটা হয় কি হয় না? হয়। তাহলে বলো তো এইখানে মাইনাস টু বাই টাও না, তার মানে এইটাকে ইন্টিগ্রেট করলে হয় ওয়ান বাই মাইনাস টু বাই টাও। দেখো এ এ এটি আর তারপরে ই টু দি পাওয়ার মাইনাস টু টি বাই টাও, কারেক্ট, জিরো থেকে টাও। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। ওকে, যদি আমরা বুঝতে পারি তাহলে আই নট স্কোয়ার বাই টাও এইটা যদি ওপরে চলে যায় তাহলে হবে মাইনাস টাও বাই টু। এইবার ই টু দি পাওয়ার একবার টাও বসবে মাইনাস টু টি বাই টাও, না টি বাই টাও না, টু টাও এর ভ্যালু বসাও, টাও বাই টাও মাইনাস ই টু দি পাওয়ার জিরো। আই হোপ আমি ঠিক করছি, কিন্তু মাইনাস চলে আসছে। আচ্ছা আসুক,
ক্ষতি নেই, ক্ষতি নেই, ক্ষতি নেই। এই আমি বোধহয় একদম ঠিকই করছি রিয়া, তোমরা আমাকে এনকারেজ করছো না। ওহো, এখানে একটা আই নট, হ্যাঁ আই নট ছিল। আচ্ছা দেখো, এখানে এইটাও কেটে যাবে, তাহলে আসছে হচ্ছে মাইনাস আই নট স্কোয়ার বাই 2, আর এইটা করলে আসছে e⁻² মাইনাস 1। এবার এইটাকে যদি আমি লিখি, তার মানে মাইনাস আই নট স্কোয়ার বাই 2 1/e² মাইনাস 1, তার মানে এইটা আসছে আমি যদি এটাকে ভিতরে নিয়ে চলে আসি, আই নট স্কোয়ার বাই 2 e² মাইনাস 1/e²। দেখো, এর রুট এইটা হচ্ছে IRMS। আমার মনে হয় আমি ঠিকই করিয়াছি, ঠিকই করিয়াছি। তার মানে এইটাকে লিখতে পারি আই নট বাই ই, এইটা আর এইটাকে বাইরে বার করে এনেছি, আর রুটের মধ্যে e² মাইনাস 1/2। দেখো 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 দেখো, সাথেরটা মিলে গেছে, দেখো। ওকে, চলো দেখো।